ঠিক আছে বাবা, আমি কখনোই তোমার কথার অবাধ্য হইনি। তুমি যখন বলছো তাহলে আমার আর কোনো আপত্তি নেই। এরপর রাজকন্যাকে দেখতে বিভিন্ন রাজ্য থেকে রাজকুমার আসলো, কিন্তু রাজকন্যা এতটা সৌন্দর্যের অধিকারী হওয়া সত্ত্বেও কোনো রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি হলো না। তারা সকলেই রাজার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রাজপ্রাসাদ ত্যাগ করলো। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাতে রাজা খুবই ব্যথিত হলেন। তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন। তার রাজকন্যা এতটা সুশ্রী হওয়া সত্ত্বেও কেন কেউ তাকে পছন্দ করলো না। এদিকে রাজকন্যা এমন লজ্জাজনক ঘটনাতে খুব কষ্ট পেল। সে প্রাসাদের বাহিরের একটি বাগানে বসে কান্না করতে লাগলো। কেন আমার সাথে এমনটা হলো?